কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম কিষাণ প্রকল্প নিয়ে এই মুহূর্তে বিরাট বড় সুখবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা। কৃষকদের জন্য কি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, কারা কারা এই টাকা পাবে, কারা কারা টাকা পাবে না, সেই বিষয়ে একদম সঠিক আপডেট জানানো হয়েছে। এবং কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন কী কারণে রিজেক্ট হচ্ছে, সমস্ত কিছু আপনাদেরকে আজ জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন কৃষক বন্ধু খরিফ সিজনের টাকা দেওয়ার। কারা কত টাকা পাবেন, নতুন নিয়ম চালু, কারা টাকা পাবেন না দেখুন। কৃষকদের জন্য সুখবর। বিজেপি ক্ষমতায় আসার পর একের পর এক কেন্দ্রীয় প্রকল্প চালু হচ্ছে রাজ্যে। এবার কৃষকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চালু করা বাংলা শস্য বিমার জায়গায় আসছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। তবে এক্ষেত্রে কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হবে না, রাজ্য সরকারই প্রিমিয়াম মেটাবে। বাংলা শস্য বিমার ক্ষেত্রেও রাজ্যই সম্পূর্ণ প্রিমিয়াম দিত, কিন্তু দেশের যেসব রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা চালু আছে সেখানে প্রিমিয়াম মেটাতে হয় কৃষকদেরই। অর্থাৎ গোটা দেশে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য হতে চলেছে যেখানে কৃষক স্বার্থে প্রিমিয়ামের সম্পূর্ণ টাকা মেটাবে বিজেপি পরিচালিত রাজ্য সরকার। প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে চাষ বা উৎপাদিত ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যায় ক্ষতিপূরণ বাবদ বিমার টাকা। এর জন্য প্রতিবার নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করতে হয় কৃষকদের। এতদিন ধরে চলে আসা এই নিয়ম অপরিবর্তিত রাখছে বর্তমান ডবল ইঞ্জিন সরকার। রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল বলেন, আমরা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে চলেছি। শীঘ্রই বীমা সংস্থাগুলির সঙ্গে বৈঠক হবে। তবে একটা বিষয় আমরা ঠিক করে ফেলেছি, কৃষককে কোনো প্রিমিয়াম দিতে হবে না, তাদের হয়ে ওই টাকা দেবে রাজ্য। এই বিমার ফি বছর ক্ষতির মুখে পড়া লক্ষ লক্ষ কৃষকের অনেকটা আর্থিক সুরাহা হয়। আগামী মরশুমের জন্য কৃষকরা যাতে দ্রুত বিমার আবেদনপত্র পূরণ করতে পারেন সেই লক্ষ্যে সরকার পদক্ষেপ করবে বলে জানা গিয়েছে। তাই নবান্ন বীমা সংস্থার সঙ্গে চুক্তির প্রক্রিয়া দ্রুত সেরে ফেলতে চাইছে বলে খবর। সমস্ত ফসলের ক্ষেত্রেই কি প্রিমিয়ামের টাকা মেটাবে রাজ্য? এই প্রশ্নে কৃষিমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য যত বেশি সম্ভব কৃষককে সাহায্য করা। সে কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। ধান হোক বা আলু, সব ফসলের জন্যই এই সুবিধা প্রদানের ইচ্ছা আছে আমাদের। কতজন কৃষক উপকৃত হবেন এই প্রকল্পের মাধ্যমে? রাজ্যের এক পদস্থ কর্তার কথায়, একজনও কৃষকের ফসল নষ্ট না হোক সেটাই আমরা চাই, কিন্তু বাস্তবে তো তা হয় না। কোনো বছর 1 লক্ষ, কোনো বছর তারও বেশি কৃষককে বিমার টাকায় ক্ষতিপূরণ দিতে হয়। এমনও কয়েক বছর গিয়েছে যখন 9 লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে বিমার টাকা। কোনো এলাকায় চাষবাস ক্ষতিগ্রস্ত হলে সরাসরি যাচাই করে ক্ষতিপূরণ পর্যায় বিষয়টি নির্ধারণ করা হয়। এর জন্য স্যাটেলাইট ইমেজের সাহায্যও নেওয়া হয়। এর পাশাপাশি যারা কেন্দ্রের আরেকটি প্রকল্প পিএম কিষাণের সুবিধা পাবেন না তাদের জন্য থাকছে রাজ্যের কৃষক বন্ধু নিউ প্রকল্প। এর মাধ্যমে 1 একরের কম কৃষি জমির মালিক বছরে 4,000 এবং 1 একরের বেশি জমির মালিক বছরে 6,000 টাকা করে পাবেন। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার জল্পেশ্বর মন্দিরে পুজো দেন শুভেন্দু। তারপরে মন্দির সংলগ্ন অনুষ্ঠান মঞ্চ থেকে উত্তরবঙ্গের উন্নয়নের বার্তা দিয়ে বলেন, উত্তরবঙ্গের সার্বিক বিকাশ আমাদের সরকারের অন্যতম অগ্রাধিকার। ভাষণের শুরুতেই রাজ্যের প্রতিটি কৃষককে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে
জানান তিনি। কৃষক বন্ধু প্রকল্পের কথাও জানান মুখ্যমন্ত্রী। যারা কোনো কারণে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পাবেন না, তাদের এই প্রকল্পের সুবিধার আওতায় আনা হবে ঘোষণা করে শুভেন্দু বলেন, সেই সব কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় বছরে 4,000 টাকা দেওয়া হবে। তবে তার জন্য অন্তত 1 শতক কৃষি জমির মালিক হতে হবে। কৃষক বন্ধু প্রকল্পে বছরে 2টি সমান কিস্তিতে অর্থাৎ খরিফ ও রবি মরশুমে আর্থিক সহায়তা দেওয়া হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা পাওয়া যায়, আর রবি মরশুমের দ্বিতীয় কিস্তির টাকা মেলে অক্টোবর মাস থেকে মার্চের মধ্যে। অন্যদিকে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বার্ধক্য ভাতার মে মাসে 1,000 টাকা ছাড়া হয়েছে। তবে জুলাই মাসের 1,500 টাকা আগস্ট মাসে দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার জন্য নোটিশ দেওয়া হয়েছে। কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পরেই যোগ্য কৃষকদের নামের তালিকা প্রকাশ করবে বলে জানা যাচ্ছে। যাদের নাম থাকবে শুধুমাত্র তারাই টাকা পাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই কৃষকদেরকে টাকা দেওয়া শুরু হবে। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগস্ট মাসের সম্ভাব্য 17 থেকে 21 তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হতে পারে। পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে হলে জমির রেকর্ড থাকতে হবে। 1 ফেব্রুয়ারি 2019-এর আগে যে সমস্ত কৃষকরা জনকল্যাণ শিবিরে গিয়ে পিএম কিষাণ প্রকল্পে ফর্ম জমা করেছিলেন, তাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হচ্ছে এবং যাদের সঠিক ডকুমেন্টস থাকবে তাদের নাম পোর্টালে আপলোড করা হবে। এই উপভোক্তারা আগামী 24 নং কিস্তি থেকেই টাকা পেতে শুরু করবে বলে সূত্রের খবর। অর্থাৎ প্রতি কিস্তিতে মিলবে 3,000 টাকা। অধিকাংশ কৃষকরাই বলছে, এই সরকার থাকলে অবশ্যই আমাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়বে।